আপনার স্ত্রী কমলিকা মজুমদার এক্ষুনি বললেন যে আপনারা বিবাহিত নন। তা এটা কি প্রমাণ করতে চাইলেন উনি? উনি নির্দোষ নাকি আপনার জীবন থেকে সরে যাওয়ার পদক্ষেপ মাত্র? দেখুন অফিসার, শুরু থেকেই আপনারা আইনি প্রশ্ন করছেন, আর আইনিভাবে যেহেতু আমাদের বিয়েটা সিদ্ধ নয়, তাই আমি বলেছি যে আমরা লিভ ইন করি। যদিও লিভ ইন বা বিয়ের মধ্যে আমি কোনো রকম ডিফারেন্স খুঁজে পাই না। আমার মতে বিয়ে মানে হচ্ছে দুটো মানুষের প্রাথমিকভাবে মেন্টাল ম্যারেজ। যদি তারা মানসিকভাবে একসঙ্গে থাকতে পারে তাহলে বাকি সবটাই আমার কাছে খুব গৌণ। হ্যাঁ, সেই অর্থে যদি আপনি ধরেন তাহলে আমরা বিবাহিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার স্পষ্ট মত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। এবার আপনাকে একটা প্রশ্ন মিস্টার সেন। তাহলে আপনি প্রকারান্তরে স্বীকার করছেন যে রুষা সেন ওরফে অ্যাঞ্জেলিনার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, রাইট? রুষা আপনার স্ত্রী। রুষার সঙ্গে আমার আজ থেকে 10 বছর আগে বিয়ে হয়েছিল, এটা ঠিক। মানে আইনগতভাবে আপনারা এখনো দুজনের স্বামী স্ত্রী, তাই তো? রুষা আমাদের বৌভাতের রাতে বাড়ি ছেড়ে চলে যায়, আর তারপর মানে 10 বছর আমার ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না, কথাও হয়নি। ট্রু, আপনার কথা মিস্টার সেন আমরা একবারও অবিশ্বাস করছি না, বাট দেন জাস্ট এইটুকুই বলতে চাইছি যে টিল ডেট আপনার সঙ্গে রুষা দেবীর মানে আপনারা এখনো বিবাহ সূত্রে আবদ্ধ। আইনত আমরা এখনো কি বিবাহিত। তার মানে আপনি এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে একসঙ্গে বসবাস করছেন, তাই তো? না, প্রশ্নটা উনি আমাকে করেছেন, তোমাকে না। এক্স্যাক্টলি। দেখুন, আমার মনে হয় আমাদের সবারই কাজের একটা এখতিয়ার আছে, আর সেই নির্দিষ্ট এখতিয়ারের বাইরে কারো যাওয়াটা উচিত নয়। ঠিক বুঝতে পারলাম না তো। যেমন আমি অ্যাজ এ লয়ার আপনাকে কখনোই প্রশাসনিক ব্যাপারে কোনো কোয়েশ্চেন করতে পারি না। ল কি প্রশাসনের বাইরে মিস্টার সেন? লয়ের কিছু প্রশাসনিক দিক আছে, সেটা কিন্তু লয়েরই প্রশাসন। এম আই রং? দেখুন, আমার এই সম্পর্কের অবৈধতা এবং সহবাস নিয়ে যদি কারোর কোনো কমপ্লেন থাকে এবং সেটা যদি আপনাদের জানিয়েও থাকে এবং তার যদি সে কোনো ফাইনাল মীমাংসা চায়, তাহলে তাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। আপনি বিচার করতে পারবেন না কোর্টের হয়ে। আপনি কি করতে পারেন? বড় জোর কেসটা কোর্টে প্রডিউস করতে পারেন। আপনার পরিধি কিন্তু অতটাই। যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন স্যার। আইসি। আচ্ছা, রুষা এত বছর পরে আপনার বাড়িতেই উঠেছিল শুনেছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি অ্যালাউ করলেন, অথচ আপনি বলছেন কোনো সম্পর্ক ছিল না। যেহেতু আইনগতভাবে অস্বীকার করার পথ খোলা ছিল না, সেহেতু উনি আমার বাড়িতে উঠেছিলেন। এখানে আমার অ্যালাউ করা না করার উপর কিছু ডিপেন্ড করছে না। অর্থাৎ ওর জোরেই উনি আপনার কাছে থাকতেন, তাই তো? ব্যাখ্যার দায় কিন্তু আমার নয়, আমার দায় সত্য জানানোর। দ্যাটস রাইট। কিন্তু এটা কি আপনি জানেন যে ওনার নামে অনেক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে? না। একেবারেই জানতেন না? ওর চালচলনে কিছু অসঙ্গতি ছিল সেটা বুঝতে পারতাম, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। তার ওই অসঙ্গতির কথা আপনি পুলিশকে জানাননি কেন? শুধুমাত্র অনুমান করে কি পুলিশের কাছে আসা যায়? মিস্টার সেন, এমনও শোনা যাচ্ছে যে ওই সব অসামাজিক কাজকর্মের সঙ্গে নাকি আপনাদেরও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনি নাকি ওর কলকাতার একজন সেফ কর্নার ছিলেন। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেটা প্রমাণ করুন। আচ্ছা মিস্টার সেন, কি বর্তমান থাকতে আরেকজনকে আপনি বিয়ে করেছেন, তার জন্য আপনার কারাদণ্ড হতে পারে, সেটা কি জানেন? কি আশ্চর্য! পশ্চিমবঙ্গের প্রথম সারির লয়ারদের মধ্যে আমি একজন,
আর এই কথাটা একটা একটা লয়ার স্টুডেন্টও জানে। আচ্ছা, আপনি আপনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য কি স্ট্র্যাটেজি নিয়েছেন ম্যাডাম? সরি অফিসার, আপনার সঙ্গে আমার অতটা অন্তরঙ্গতা নেই যে আমার ব্যক্তিগত প্রবলেমগুলো আমি কিভাবে মোকাবিলা করব সেই স্ট্র্যাটেজি আমি আপনার সঙ্গে শেয়ার করব। আই এম সরি, এই প্রশ্নটা করা আমার ভুল হয়েছে। শুধু ভুল নয়, অনধিকার চর্চা হয়েছে। মিস্টার সেন, ইয়েস, বলুন। মিস্টার সেন, আপাতত যা জিজ্ঞাসা করার ছিল তা হলো। আমরা আশা করব এরপরে সব ব্যাপারেই আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। সেই ব্যাপারের সঙ্গে আমার কতটা যোগ আছে সেটা জানার পরই বোধহয় আপনার সঙ্গে কোঅপারেট করতে পারবো। বাই দ্য ওয়ে, বাহা সোরেনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কি জানেন? বাহা সোরেন শিল্পী দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে। ইনসিডেন্টালি আমি ওনার মেয়ে। অর্থাৎ বাহামণি এবং আপনি দুই বোন, রাইট? কোনটা ইম্পর্ট্যান্ট অফিসার, বাহা আমার বোন হয় কি না সেটা, না বাহার আইডেন্টিটি কি? দুটোই। আমার মনে হয় আমার উত্তর এই দুটো পারপাসকে টাচ করতে পেরেছে। আচ্ছা, জার্নালিস্ট অর্চিষ্মান মুখার্জি আপনার কে হন? পরিচিত। শুধুই পরিচিত? হ্যাঁ। আপনি মিথ্যে বলছেন। উনি আপনার হাজবেন্ড ছিলেন। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সেই পরিচয়টা কখনোই মুখ্য হতে পারে না। আর অফিসার, আমার মনে হয় আপনি আমাকে হিউমিলিয়েট করছেন। এই অধিকার আপনার থাকার কথা নয়। আপনার যদি আমার এগেনস্টে কোনো রকম কমপ্লেন থাকে আপনি মুভ করতে পারেন। আদারওয়াইজ আমাকে হিউমিলিয়েট করার কারণে আমি কিন্তু আপনার এগেনস্টে কোর্টে যেতে পারি। আপনার আমার ব্যক্তিগত অতীতকে অসম্মান করার কোনো অধিকার নেই। আর আজকের ঘটনার সঙ্গে আমার মনে হয় না আমার ব্যক্তিগত অতীতের কোনো সম্পর্ক আছে। দেখুন ম্যাডাম, তদন্তের স্বার্থে আমাদের সব রকম অধিকার আছে। সব জানতে চাওয়া আর একটা মহিলাকে অসম্মান করা, এই দুটোকে কি আপনি এক মনে করেন? আমার মনে হয় আপনাদের সঙ্গে আমাদের প্রয়োজন এখনকার মতন বোধহয় শেষ হয়েছে। অনুমতি করলে আমরা কি এবার উঠতে পারি? এবার আপনারা আসতে পারেন। প্রয়োজনে আবারও আসতে হতে পারে। প্রয়োজন পড়লে বারবার আসবো। ধন্যবাদ। ওকে। এই তো বাবা আর্য, ওরা কোথায়? বলু বাবু, ওরা আসেনি না? আচ্ছা, মানে এখনো কোনো খবর পাওনি না? খবর মানে সমস্ত সম্ভাব্য জায়গাতেই তল্লাশি চলছে, মানে এমনকি হোটেলগুলোতেও, কিন্তু তার মানে কোনো খোঁজ নেই এখনো, তাই তো? বর্ধমাই মেচকামনি ওরা কোথায়? ওরা থানায় আছে, থানায় ওয়েট করছে, মানে ওই আশায় যদি কোনো খবর আসে। হাসপাতালগুলোতে খবর নেওয়ার ব্যাপারটা বোধহয় কারোর মাথায় আসেনি না? হাসপাতাল? হাসপাতাল কেন জেঠুমনি? সমাজ বিরোধীদের খুঁজে বার করার দায় পুলিশের, আর আমাদের দায় হলো আমাদের ছেলেটাকে খুঁজে পাওয়া। বাইকে চড়ে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে কোথায় কি অ্যাক্সিডেন্ট হলো না হলো। সাজবাতি, ওকে কাঁদতে বারণ করো তো। বাহার, তোর চোখের জলে যদি ছেলেটাকে ফেরত পাওয়া যেত তাহলে আমরাই তোকে কাঁদতে বলতাম। তা যখন হবে না তখন এখানে কান্নাকাটি করে আমাদের বিব্রত করিস না। এখানে একটা আলোচনা হচ্ছে। সাজবাতিদি, ওকে এভাবে বলছো কেন বলো? এর মধ্যে ওর তো মানে সেই অর্থে কোনো দোষ নেই।
আর যে তুমি সব কিছু জেনেও যে কি করে না জানার ভান করে, এটা আমি বুঝতে পারি না, জানো তো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু